হিমাচল প্রদেশ ভ্রমণ 2025-এর বিগত পর্বগুলোতে আপনাদের দেখিয়েছি হিমাচলের শৈলশহর মানালির লোকাল সাইট সিন থেকে শুরু করে সোলাং ভ্যালি, বরফের চাদরে মোড়া সিসু গ্রামের নৈসর্গিক সৌন্দর্য এবং হিমালয় পর্বতের পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এশিয়ার দীর্ঘতম অটল টানেল। আর আমার আগের পর্বের ভিডিওগুলোর মাধ্যমে সাক্ষী থেকেছেন হিমাচলের কুল্লু শহরে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির রোমাঞ্চকর অভিজ্ঞতার। এছাড়াও দেখেছেন মাতা বৈষ্ণোদেবী মন্দির এবং শান্ত স্নিগ্ধ স্রোতস্বিনী পার্বতী নদী তীরে অবস্থিত এক টুকরো ইসরায়েলি সংস্কৃতির কাসল ও মণিকরণের উষ্ণ প্রস্রবণ। এছাড়াও সাক্ষী থেকেছেন দীর্ঘ যাত্রাপথের অসাধারণ সব ল্যান্ডস্কেপের। আর বিগত 2 পর্বে আপনাদের দেখিয়েছি ধৌলাধার পর্বতমালার পাদদেশে কাংড়া ভ্যালিতে অবস্থিত ধর্মশালার তিব্বতী সংস্কৃতির ম্যাকলয়েডগঞ্জ শহরকে। এছাড়াও দেখেছেন ম্যাকলয়েডগঞ্জের দলাই লামা মন্দির থেকে শুরু করে ভাকসুনাগ মন্দির, ভাকসুনাগ জলপ্রপাত এবং এখানকার বিশেষ আকর্ষণ ম্যাকলয়েডগঞ্জ রোপওয়ে। আপনি যদি আমার হিমাচল প্রদেশ ভ্রমণ 2025 সিরিজের বিগত 6টি পর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে সেই পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন এই পর্বে আপনাদের জন্য কি থাকছে তা দেখে নেওয়া যাক। হোটেলের ব্যালকনি থেকে দেখছেন হিমাচলের ডাল হাউসের ভিউ। এখানে রয়েছে গিয়ে বাস্কেটবলের কোর্ট, ব্যাডমিন্টনের কোর্টও রয়েছে তার পাশে। দারুণ জায়গাটা, এটা ভ্যালি টাইপের। দূরে রয়েছে হেলিপ্যাড। এই হলো আমাদের ডালহাউসির হোটেল, হোটেল ফরেস্ট ভিউ। গুড মর্নিং ফ্রম ধর্মশালা। আজকে আমরা ধর্মশালা থেকে রওনা দেব ডালহাউসির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8:55 আর এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে রওনা দেব ডালহাউসির উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। এই 2 দিন যেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার ছিল, আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো। লিফটে করে আমরা এখন নিচে যাব ব্রেকফাস্ট করতে। আমি এখন ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জের যে হোটেল আনন্দ প্যালেস, ওখানকার যিনি মালিক তার সাথে কথা বলে নেব। ওনার থেকে জেনে নেব এখানকার হোটেলের রুমের রেট কত, অফ সিজনে কীরকম ভাড়া চলে বা সিজনে কত ভাড়া থাকে, কি ফেসিলিটি আছে, সব কিছু জেনে নেব ওনার থেকে। স্যার জি, आपका नाम क्या है? सर टेक शर्मा, आनंद पैलेस, मैक्लोडगंज, भागसुनाग। सर हमारे पास 42 रूम्स हैं, डिफरेंट कैटेगरी के, 2000 से लेकर के 4500 तक, 5000 तक। इसमें डबल बेड है, ट्रिपल बेड में है, 4 बेड भी है, सभी। सीजन अप्रैल, मई, जून और अक्टूबर, नवंबर। हमारा है 9817150507। ऑक्सीजन में 30%, 40%, 50% तक भी चलता है। बाय एयर आप गग्गल एयरपोर्ट तक आ सकते हैं, बाय ट्रेन पठानकोट है, या अभी नया कलकत्ता से ऊना तक आता है अम्ब। अच्छा, कलकत्ता हावड़ा से डायरेक्ट हिमाचल के लिए अम्ब चिंतपूर्णी तक ट्रेन आता है, वहाँ से ये 100 किलोमीटर और पठानकोट से भी 100 किलोमीटर। अच्छा, इसका डिस्टेंस। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার জি। ওয়েলকাম স্যার। আমরা এখন হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা আজকে বেরিয়ে যাব, চেক আউট করবো হোটেল থেকে। অন্যদিন আমরা রুমের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার করেছি, তো আজকে আমরা ডাইনিংয়ে এসেই করছি। এই হচ্ছে ডাইনিং হল, বিশাল বড় জায়গা জুড়ে। চা রয়েছে, রয়েছে চানা, রয়েছে ভাতুরা,
লুচিও বলতে পারেন, পুরিও বলতে পারেন। রয়েছে ব্রেড জ্যাম। তো এই হচ্ছে কিচেন। বিভিন্ন রকম এটা রেস্টুরেন্ট বলতে পারেন, বিভিন্ন রকম খাবার আপনারা অর্ডার করতে পারেন। তো এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি, চানা আর হচ্ছে গিয়ে ব্রেড জ্যাম। টেস্ট করে নেব। বেশ ভালো বানিয়েছে। ধর্মশালার HPCA হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে স্টেডিয়াম রয়েছে তার দূরত্ব 8 কিলোমিটার, যা যেতে সময় লাগবে আধ ঘন্টা মতো। সময় ঘড়ি বলছে 9:50। ওয়েদার খুব খারাপ ছিল, এরকম প্রচণ্ড বৃষ্টি নেমেছিল এবং গতকালও মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে। তো আজকের কিন্তু ওয়েদার খুবই ক্লিয়ার, আজকের ওয়েদার কিন্তু পুরো পরিষ্কার। এরকম রোদ উঠেছে আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য কি অপূর্ব লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি HPCA ক্রিকেট স্টেডিয়াম, ধর্মশালা যে ক্রিকেট স্টেডিয়াম। টিকিট কাউন্টার রয়েছে সামনে, আমরা টিকিট কেটে নিয়েছি 30 টাকা করে পার হেড। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে কিন্তু UPI হয়, ক্যাশ হয় না। তো আমরা ফাইনালি প্রবেশ করলাম HPCA ক্রিকেট স্টেডিয়ামে। দেখতে পাচ্ছেন পেছনে প্র্যাকটিস গ্রাউন্ড। তো আমরা এখন স্টেডিয়ামে ঢুকছি। ভিজিটার স্ট্যান্ড এটা দিয়ে কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢোকে। আমরা ঢুকছি। আমরা স্টেডিয়ামে প্রবেশ করছি। গেট নাম্বার 13, ই স্ট্যান্ড 3। দেখুন সিট অ্যারেঞ্জমেন্ট সব দেওয়া রয়েছে। স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশ করার পর চাক্ষুষ করার সাথে সাথে ক্যামেরাবন্দি করেছিলাম শ্বেতশুভ্র ধৌলাধার পর্বতমালায় ঘেরা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নৈসর্গিক সৌন্দর্য। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1457 মিটারেরও উপরে অবস্থিত। এখানে 2005 সালে প্রথম ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়, সেখানে ওয়ার্ম আপ ম্যাচ পাকিস্তান এখানে খেলে। এছাড়াও IPL-এ পাঞ্জাব কিংস বা আগে যেটার নাম ছিল কিংস 11 পাঞ্জাব, তার ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন রকম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী এবং IPL-এর বিভিন্ন ম্যাচের সাক্ষী হচ্ছে এই স্টেডিয়াম। এছাড়াও রঞ্জিরও ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়াম স্থাপিত হয় 2003 সালে। এখানে ফার্স্ট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 25 থেকে 29 মার্চ 2017 সালে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ। এছাড়াও লাস্ট টেস্ট ম্যাচ এখানে হয়েছে 7 থেকে 9 মার্চ 2024 সালে, ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। আর এখানে ফার্স্ট ODI হয়েছে 27 জানুয়ারি 2013 সালে, ইন্ডিয়া ইংল্যান্ড। এবং লাস্ট ODI হয়েছে কিন্তু 28 অক্টোবর 2023-এ, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। ফার্স্ট T20 হয়েছে 27 ফেব্রুয়ারি 2022-এ, ইন্ডিয়া শ্রীলঙ্কা। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ T20 হয়েছে গিয়ে 22 মার্চ 2016-তে, ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। HPCA ক্রিকেট স্টেডিয়াম, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম দেখার পর আমরা ফাইনালি আবার গাড়িতে উঠে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি ডালহাউসির উদ্দেশ্যে। তো এখান থেকে ডালহাউসি 108 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগবে 3.5 ঘন্টা মতো। আজকের ওয়েদার খুবই ভালো, জানি না এরপরে ডালহাউসিতে কীরকম ওয়েদার আছে, তো গিয়েই সেটা দেখতে পাবো। এই দিকটা দিয়ে চলে যাচ্ছে মানালি, আর আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি সোজা পাঠানকোটের দিকে। এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাবো ডালহাউসির উদ্দেশ্যে।
বিগত দুদিন ম্যাকলয়েডগঞ্জ ধর্মশালায় দারুণ সময় অতিবাহিত করে আজ আমরা রওনা দিয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1970 মিটার অর্থাৎ 6460 ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের ডালহাউসির উদ্দেশ্যে। দীর্ঘ এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য পরতে পরতে উপভোগ করার পাশাপাশি ক্যামেরাবন্দি করেছিলাম অসাধারণ সব ল্যান্ডস্কেপ, যা আমার মতো ভ্রমণ পিপাসু মানুষদের বরাবরই আকৃষ্ট করে। আর প্রকৃতির এরূপ অপার সৌন্দর্য যাত্রাপথের একঘেয়েমি নিমেষেই দূর করে দেয়। ম্যাকলয়েডগঞ্জ ধর্মশালা থেকে আমি আমাদের ট্রাভেল এজেন্সির বুকিং করে দেওয়া গাড়িতে যাচ্ছি ডালহাউসির উদ্দেশ্যে। আমি যে ট্রাভেল এজেন্সির সাথে এবারের হিমাচল প্রদেশ ভ্রমণ করেছিলাম তার যোগাযোগ নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা ডালহাউসি পৌঁছাবেন। যদি আপনারা ফ্লাইট জার্নি করেন তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে ফ্লাইটে করে রওনা দিন দিল্লি অথবা চণ্ডীগড় অথবা অমৃতসর বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে HRTC বাস অথবা ভলভো বাস অথবা প্রাইভেট কার নয়তো শেয়ার ট্যাক্সি বুক করে সরাসরি পৌঁছে যান ডালহাউসি। আর আপনারা যদি ট্রেনে জার্নি করেন তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ দিল্লি অথবা চণ্ডীগড় অথবা অমৃতসর অথবা পাঠানকোট রেলওয়ে স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে HRTC বাস ধরে অথবা ভলভো বাসে নয়তো প্রাইভেট কার অথবা শেয়ার ট্যাক্সি বুক করে সরাসরি পৌঁছে যান ডালহাউসিতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডালহাউসির হোটেল ফরেস্ট ভিউতে। এখন আমরা হোটেলে প্রবেশ করব। এখন আপনাদের হোটেলটা দেখাই। এই হলো আমাদের ডালহাউসির হোটেল ফরেস্ট ভিউ। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ চারদিকে। সিঁড়ি দিয়ে আমি উঠছি। আমাদের হোটেলের রিসেপশন। এখানে বসার জায়গা রয়েছে, চাইলে আপনারা বুঝতে পারেন। চলুন আপনাদের এবারে রুম ভিজিট করানো যাক। আমরা যাব আমাদের রুমে। এই হচ্ছে ভিউ এখানকার। আর ব্যালকনি দিয়ে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদেরকে 105 নাম্বার রুম প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে আমাদের রুম।
ডালহাউসিতে হোটেল ফরেস্ট ভিউর। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। রুমে রয়েছে টিভি, এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, ইলেকট্রিক কেটেল রয়েছে, রয়েছে দুটো গ্লাস, এছাড়াও প্লাগ পয়েন্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, এখানে ফোন চার্জে দিয়েছি। এছাড়াও দেখুন এই ড্রেসিং টেবিলে রয়েছে ড্রয়ার, এই নিচে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটা ড্রয়ার রয়েছে, দুটো ড্রয়ার রয়েছে। এই হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলের মিরর। এখানে ড্রেসিং টেবিলের সাথেই লাগানো রয়েছে ওয়ার্ড্রপ, এখানে আপনারা চাইলে আপনাদের জামা কাপড়, ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। দেখুন সুন্দর ওয়ার্ড্রপ। এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য, এছাড়াও এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে, এক্সট্রা দুটো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। রয়েছে টেলিফোন, আপনারা রিসেপশনে ফোন করতে পারেন এখান থেকে। এছাড়াও বিছানার বেডের দু সাইডে রয়েছে গিয়ে প্লাগ পয়েন্ট, যেখানে আপনারা চাইলে ফোন চার্জে বসাতে পারেন। এই হচ্ছে রুমের বেড, দুজনে অনায়াসে শুতে পারবে, চাইলে তিনজনও থাকতে পারেন। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা চেয়ার, দুটো চেয়ার রয়েছে আর টেবিল রয়েছে, টেবিলে আমরা জিনিসপত্র রেখেছি। রুমের ব্যালকনি, ব্যালকনিতে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। এই হচ্ছে রুমের বাইরের ভিউ। ওয়াশরুম, ওয়াশরুমটা জাস্ট দেখুন। ওয়াশরুমে রয়েছে মিরর, রয়েছে বেসিন, বালতি, মাগ, এছাড়াও শাওয়ার রয়েছে, রয়েছে এক্সস্ট ফ্যান, রয়েছে সাবান রাখার ট্রে, এছাড়াও রয়েছে রেডার, প্লাগ পয়েন্ট রয়েছে, গিজার রয়েছে, আপনারা গরম জল পাবেন। আর এখানে সব থেকে একটা ভালো দিক হচ্ছে এরকম কাঁচ দিয়ে পার্টিশন করা রয়েছে স্নানের জায়গাটা, তো দারুণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। হোটেলের ব্যালকনি থেকে দেখছেন এখানে রয়েছে গিয়ে বাস্কেটবলের কোর্ট, ব্যাডমিন্টনের কোর্টও রয়েছে তার পাশে। দারুণ জায়গাটা, এটা ভ্যালি টাইপের। এখন ঘড়িতে বাজে 9:10। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে, তো আমরা এখন ডাইনিংয়ে যাচ্ছি। ডালহাউসিতে প্রথম দিন রাতের ডিনারে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে স্যালাড এবং ছোলার ডাল, তার সাথে ছিল আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর সুস্বাদু পনির বাটার মশলা, বাটার রুটি এবং পাঁপড়। এখন কিন্তু ডালহাউসির টেম্পারেচার শো করছে 0 ডিগ্রি। এখানে ব্ল্যাক আইস হয়ে রয়েছে, তো গাড়ি মনে হয় না আর বেশি দূর যাবে, তো এখানকার লোকাল ট্যাক্সি নিতে হবে। দেখুন আপনারা শুধু বরফের পরিমাণ, গাড়ির ওপরে বরফ জমে আছে, বা জাস্ট দেখুন চারিদিকে কিরকম পরিমাণে বরফ জমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কত বরফ জমে আছে। এই যে গাছের গোড়ে, গাছের মাথায় জমে আছে, দেখুন গাছের মাথা থেকে বরফ তুললাম, আল্লাহ দায়ী।
দেখতে পাচ্ছেন গাড়ির চাকা কিরকম স্কিড করছে। দারুণ এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছেন লাঠি কীরকম ঢুকে যাচ্ছে, অর্থাৎ বরফের ডেপথ কতটা আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে বরফের ডেপথ কতটা। আমরা আস্তে আস্তে কালাটপের দিকে এগিয়ে চলেছি। তো এখানে প্রচুর বরফ, আগে কি ছিল এখন তো আরও বেশি, বরফের পরিমাণ আরও বেশি বাড়ছে। জাস্ট আমার লাঠিটা দেখুন কতটা ঢুকে যাচ্ছে পুরো বরফের মধ্যে, কত বরফ, যেদিকে তাকাই সেদিকেই বরফ। এই হচ্ছে জম্মু কাশ্মীরের পীরপাঞ্জাল রেঞ্জ। আগের রাস্তাটা চওড়া ছিল কিন্তু এখানের পথ খুবই দুর্গম। এই ঢুকে গেল। এখান থেকে কালাটপ আর 400 মিটার এখনো। আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে বাইক রেখেছে, ডাস্টবিন রয়েছে, সেগুলোর ওপরে কীরকম বরফের লেয়ার পড়ে আছে আপনারা একবার জাস্ট দেখুন। এই দেখুন সাইলেন্সারের ওপরে বরফ, পুরো বাইকের ওপরেই বরফ, চাকা ঢুকে গেছে। স্কুটির গায়েও কীরকম বরফ জমে রয়েছে। এখানে দেখুন সিঁড়ির মধ্যে বরফ জমে আছে কীরকম, চেয়ারে বরফ জমে, টেবিলে বরফ জমে। বরফের সাম্রাজ্যে বসে আছি। গাড়ির ওপরে বরফের লেয়ারটা দেখুন একবার। তো এটা হচ্ছে গ্রিন ভ্যালি সেলফি জোন।